মোশাররফ করিম ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা। বড় পর্দাতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একাধারে তার অভিনয় দক্ষতা এবং বৈচিত্র্যময় চরিত্রের জন্য তিনি দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত। গেল ঈদে তার অভিনীত সিনেমা চক্কর ৩০২ মুক্তি পায়, যা শরাফ আহমেদ জীবন পরিচালিত। এই সিনেমাতে তার অভিনয় ছিল তুমুল প্রশংসিত। সিনেমার কাহিনী এবং চরিত্রায়ন এতটাই শক্তিশালী ছিল যে দর্শক ও সমালোচকদের কাছ থেকে উজ্জ্বল প্রতিক্রিয়া পেয়েছেন। চক্কর ৩০২ এর সাফল্য ঠেকতে না ঠেকতেই মোশাররফ করিম আবারও নতুন সিনেমায় কাজ করছেন। তার অভিনীত নতুন সিনেমা কুরকাপ সিনেমাটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু এবং এর শুটিং এর বেশিরভাগ অংশ গোপনে সম্পন্ন হয়েছে। সিনেমার মধ্যে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বি এবং এই সিনেমাতে মূলত নতুন শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমার একদিনের দৃশ্য ধারণ বাকি রয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এর মধ্যে তার নতুন চরিত্রের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি, কিন্তু সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এছাড়াও মোশাররফ করিমের ব্যস্ততা থেমেনি। তিনি এখন একদিকে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন। অন্যদিকে ছোট পর্দার প্রতি তার ভালোবাসা কখনোই কমেনি। গেল ঈদে তিনি ছোট পর্দায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন, যার মধ্যে অনেক নাটক দর্শকপ্রিয়তা লাভ করেছে। তবে মোশাররফ করিমের পরবর্তী বড় সিনেমা বিল ডাকিনী, এই সিনেমাটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যদিও এর আগে মুক্তির তারিখ কয়েকবার পেছানো হয়েছিল। নির্মাতা ফজলুল কবির তুহিন জানিয়েছেন ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সিনেমা হলগুলোর পরিস্থিতি বিবেচনা করে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। তার মতে ঈদের সময় হলে দর্শকদের সমাগম বেশি থাকে এবং সেই সব সিনেমার মুক্তি দর্শক সংখ্যা বাড়ানোর জন্য সবচেয়ে ভালো সময়। তাই পহেলা বৈশাখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। বিল ডাকিনী সিনেমাটি নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস বিল ডাকিনী অবলম্বনে নির্মিত হয়েছে, যা চিরায়ত বাংলার রূপ ও জীবন যাত্রাকে কেন্দ্র করে। সিনেমার দৃশ্য ধারণ হয়েছে নওগাঁ, নাটোর এবং বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারে। সিনেমার গল্পটি মূলত মানুষেরা অভ্যন্তরীণ যন্ত্রণার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, ভালোবাসা ও মাতৃত্বের স্বাধীনতার উপর ভিত্তি করে নির্মিত। এখানে নারীর শক্তি এবং স্বাধীনতা তুলে ধরা হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী বাংলার সমাজের অন্ধকার দিক এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবনা প্রকাশ করা হয়েছে। সিনেমার প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। মোশাররফ করিমের চরিত্রের নাম মানিক মাঝি, একটি গভীর এবং আবেগপূর্ণ চরিত্র যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে। এই সিনেমা বাংলার অতীত ও বর্তমানের মধ্যে একটি সুন্দর সংযোগ তৈরি করবে, যেখানে নারীর ক্ষমতায়ন এবং জীবনের দুঃখ কষ্টের সঙ্গে সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। মোশাররফ করিমের অভিনয় এবং তার চরিত্রের গভীরতা দর্শকদের মনে এক ধরনের দাগ ফেলবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও তার ধারাবাহিকভাবে বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে উপস্থিতি মোশাররফ করিমের অভিনয় কৌশল এবং জনপ্রিয়তার প্রমাণ। তার অভিনীত যে কোনো কাজই দর্শকপ্রিয়তা লাভ করতে পারে এবং তার অভিনীত সিনেমাগুলো তরুণ ও মধ্যবয়সী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।